আজ আমি আপনাদের নিয়ে যাই আর একটা নতুন জায়গায়। কলকাতার এত কাছে এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে গড়ে উঠেছে শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মায়ের মন্দির। এখানে যেমন আছে মন শান্ত ও পবিত্র করার পরিবেশ, তেমনই আছে থাকা খাওয়ার সুব্যবস্থা ও আরো অনেক কিছু। সবটা দেখাবো ও জানাবো আপনাদের এই ভিডিওতেই। আমার উদ্দেশ্য ছিল আমার ছেলেটা যদি এখানে একটু থেকে পড়াশোনা করলে খুব ভালো হবে। যে এনাদের এখানে এত সুন্দর সুন্দর ব্যবস্থা আমাকে মুগ্ধ করেছে। আমি শিলিগুড়ি থেকে এসেছি, সত্যি অভিভূত। এত ভালো লাগলো এখানকার ব্যবস্থাপনা এবং এখানকার মানে সবকিছু কি বলবো আর দেখাশোনা সব দিক দিয়ে হ্যাঁ, মানে খুব খুব সহযোগিতা পেলাম এখান থেকে। তাহলে শুরু করা যাক একদম প্রথম থেকে। সকাল 10টার সময় আমি ও আমার কর্তামশাই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। হাই প্রতিমা, এই হচ্ছে আমাদের আজকে ছোট্ট একটা ফ্যামিলি ট্যুর। ফ্যামিলির কজনে মিলে আমরা চলেছি একটু ঘুরতে, ছোটখাটো একদিনের ট্যুর। এই আমার বৌদি, এই ভাইজি, বৌদি, এটা আমার ভাইপো, আমার কর্তামশাই, এ তো আগেই পরিচয় হয়ে আছে। তো এই সবাই মিলে, আবার আমার দাদা বৌদি আসছে হাওড়া থেকে, তো যাবো একসঙ্গে সবাই মিলে ঘুরতে যাচ্ছি একদিনের ট্যুর, ছোটখাটো ট্যুর। এই মন্দিরটি হুগলি জেলার চুঁচুড়ার সুগন্ধার কামদেবপুরে অবস্থিত। আমাদের বাড়ি থেকে এই মন্দিরটি প্রায় 1 ঘন্টার পথ। তাই আমার জাটতুতো দাদার টোটোতেই করেই আমরা সবাই মন্দিরের দিকে যাত্রা শুরু করলাম। এবার বলি আপনারা এখানে কিভাবে আসবেন। হাওড়া বর্ধমান মেন লাইনের ট্রেন ধরে চলে আসুন চুঁচুড়া স্টেশন। চুঁচুড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে এসে দেখতে পাবেন অটো স্ট্যান্ড। সেই অটো স্ট্যান্ড থেকে অটো বা টোটোতে করে চলে আসুন সুগন্ধা মোড় হয়ে কামদেবপুর মন্দিরে। মাথা পিছু ভাড়া পড়বে 20 টাকা। আর যারা গাড়িতে করে আসতে চান তারা দিল্লি রোড ধরে চুঁচুড়ার সুগন্ধা মোড় হয়ে কামদেবপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরে পৌঁছে যান। সুগন্ধা মোড় থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। আমরা প্রায় পৌঁছেই গিয়েছি। এই তো দেখাই আছে এইদিকে কামদেবপুর। এবার জানাই মন্দিরের সময়সূচির সম্বন্ধে। প্রতিদিন সকাল 7টা 30 থেকে 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে এবং বিকেলবেলা 4টে থেকে সন্ধ্যা 7:30টা পর্যন্ত এই মন্দিরের মূল দরজা খোলা থাকে।
এখানে কোনো রকম পূজা দেওয়ার ডালা বা সামগ্রী বিক্রি হয় না। যদি পূজা দিতে চান তাহলে পুজো দেওয়ার সামগ্রী বাড়ি থেকেই আনতে হবে। কিন্তু এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে এবং তার সাথে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। এই মন্দিরের পুরোহিত মহাশয় এখন ঠাকুরের কথামৃত শোনাচ্ছেন। ঠাকুর এলেন, ঠাকুর আমার এত চমৎকার ভাবে বিশ্লেষণ করে দিলেন। সেখানে কি না, এক হাতে কর্ম করবে, নিজের কাজ যে যার কাজ করবে, এক হাতে তাকে ধরে থাকবে। তাকে ধরে থাকা মানে কি, জগৎ সংসারে এমন একজন কেউ আছেন, তিনি বিভিন্ন নামে তিনি পরিচিত, বিভিন্ন সমাজের কাছে, বিভিন্ন ধর্মের কাছে। এই মন্দিরে দীক্ষাদানের ব্যবস্থাও আছে, তার জন্য আপনাদের এখানকার ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে হবে। এই মন্দিরটি হুগলি জেলার চুঁচুড়ার সুগন্ধার কামদেবপুরে অবস্থিত। গত 22শে আষাঢ় বাংলার 1431 বঙ্গাব্দ, ইংরাজির 7ই জুলাই 2024 সালে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার দিনে উদ্বোধন হয় এই মন্দির। এই মন্দিরের শুভ উদ্ঘাটন করেন বেলুড় মঠ ও মিশনের সহ সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ। এই হচ্ছে আমার ছেলে দীপায়ন, আর আমি ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ চ্যানেল থেকে আমি শ্রাবণী, দীপায়নের মা। আমার প্রধান উদ্দেশ্য দীপায়নকে বাঁচিয়ে রাখা, আপনাদের সকলের ভালোবাসা পেয়ে আপনাদের সকলের মধ্যে ও বেঁচে থাকুক, আর ওকে বাঁচিয়ে রাখার জন্যই আমার বেঁচে থাকা। মন্দির থেকে বেরিয়ে পাশেই একটি চায়ের দোকানে আমরা সবাই মিলে চা খেতে এলাম। আমি অবশ্য চা খাইনি, আমি বিস্কুট আর জল খেয়েছি। বৌদিও তাই করেছে। আমার কর্তামশাই একটু চায়ের নেশা আছে, তাই একটু বিস্কুটের সাথে চাও খেয়েছে। আপনারাও চাইলে এখানে জল খাবার খেতে পারেন। আরেকবার দেখি 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 আরেকবার এই আমার দাদা বৌদি এসে গেছে। এই সব প্ল্যান হচ্ছে। এই মন্দিরের বাইরে আমরা সবাই মিলে একটু বেরিয়েছি চা খেতে। দাদা বৌদি এসে গেল। আমরা এই বলছিলাম, এই সরে দাঁড়াও সরে দাঁড়াও, অনেক মানুষ এই মন্দিরে আসে। আর একটা সরে দাঁড়াও, তুমি সামনে পাশে সরে দাঁড়াও। এই হচ্ছে পাশেই দিল্লি রোড। আচ্ছা, আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই মন্দিরের সামনে থেকেই পেয়ে যাবেন টোটো, অটো, অনেক। টোটো ভাড়া করে চলে যেতে পারবেন চুঁচুড়া স্টেশন, ব্যান্ডেল স্টেশন, লাহিড়ী বাবার আশ্রম, শরৎচন্দ্রের ভিটে এবং গায়ত্রী আশ্রম, আরও অনেক জায়গায়। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, একবার অন্তত এই মন্দিরে আপনারা এসে দেখুন। আপনাদের মন প্রাণ শান্ত হয়ে যাবেই, এই কথা দিচ্ছি আমি। এটি হচ্ছে মন্দিরের অফিস রুম কাম কুপন কাউন্টার। এখানে বিভিন্ন সামগ্রী বিক্রি হয়। এখানে সমস্ত রামকৃষ্ণ মঠ মিশনের তৈরি সামগ্রী আছে। এর মধ্যে সারদা পিঠপল্লী মঙ্গল কামারপুকুর ও জয়রামবাটি তৈরিও ধূপ, জ্যাম, জেলি, আচার, বড়ি, ব্যাগ, চমনপ্রাশ, গামছা, সস, কাসুন্দি, ডিটারজেন্ট, সর্ষের তেল, আরও নানা জিনিস এখানে পাওয়া যায়। আর
এই হচ্ছে স্বামী বিবেকানন্দ আর্ট ও ফটো গ্যালারি এবং তার অ্যাসেম্বলি হল। এখানে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করার পরে বিশ্রামও নিতে পারেন। এখানে শ্রী রামকৃষ্ণ, সারদা মা এবং স্বামী বিবেকানন্দের বই, ছবি, নানান জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। এবার বলি ভোগ প্রসাদের সম্বন্ধে। এখানে যাবার আগের দিন এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে ভোগ প্রসাদ গ্রহণের জন্য বুকিং করতে হবে। ভোগ প্রসাদের জন্য মাথাপিছু 51 টাকা করে পড়বে। আমরাও সবাই মিলে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করেছি। খুবই সুস্বাদু, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর ব্যবস্থা। ভোগ প্রসাদ গ্রহণ করার আগে এবং পরে ঠাকুরের প্রার্থনা করা হয়। এবার বলি এখানে থাকার ব্যবস্থার কথা। বলবো এবং আপনাদের দেখাবো। চলুন তাহলে দেখা যাক এবং আপনারাও জেনে নিন। এই হচ্ছে রামকৃষ্ণ সারদা মায়ের মন্দিরের গেস্ট রুম। তো আপনাকে দাদা একটু জিজ্ঞাসা করার ছিল যে এখানে মানে থাকার ব্যবস্থা কি কি আছে, আপনি যদি একটু বলেন। হ্যাঁ নমস্কার, আমি সারদা মন্দিরের পক্ষ থেকে বলছি। এখানে আমাদের মহালয়ার দিনে এই গেস্ট হাউসটা ওপেনিং হয়েছে। এখানে 10টা রুম আছে, কোনো ঘরে 4টে রুম, কোনো ঘরে 3টে রুম। এবং এখানে গেস্ট হাউসে 1 সপ্তাহ আগে থেকে বুকিং করতে হয় অফিসে,
বুকিং করার পর তারপর আমাদের কোনো ঘরে 4টে করে বেড আছে, কোনো ঘরে 3টে করে বেড আছে। 4টে করে নন এসি এসি। নন এসিতে আমাদের 400 টাকা করে, খাওয়া দাওয়া থাকা 4 বেলা, এবং এসিতে 600 টাকা। তাছাড়াও আমাদের সারদা কুটিরে 3টে বেড আছে, সেখানে আছে ডরমেটরি 6টা বেডের একটা রুম আছে। এটা দোতলায় উঠে এলাম সিঁড়ি দিয়ে। বাহ, সুন্দর। এই ওপর থেকে ব্যালকনি থেকে দেখুন মন্দির চত্বর, মানে এটা গেস্ট হাউসের চত্বরটা। এই করিডোর ঝাঁ চকচকে একদম সুন্দর। আচ্ছা, এই রুমটা হ্যাঁ, এই রুমটা কিরকম? এই রুমটা আমাদের 3টে বেড আছে এবং পার হেড পার ডে 400 টাকা করে নেয়। কিন্তু দুজন থাকলেও ইন্টু 2 হবে, আর 3জন থাকলে ইন্টু 2, মানে এক একটা বেডে 400 টাকা করে। আচ্ছা আচ্ছা, এক একটা বেডে 400 টাকা। এটা কি নন এসি? এটা নন এসি। সুন্দর একদম নন এসি রুম, 3টে বেড। আচ্ছা, এখানে 2টো চেয়ার, একটা টেবিল, একটা আয়না, এটা সুইচ বোর্ড, চার্জিং বোর্ড। গিজারের ব্যবস্থা আছে এখানে। বাহ, সুন্দর একদম ঝাঁ চকচকে বাথরুম, গিজারও আছে, ওয়েস্টার্ন টয়লেট, কুমোড, বালতি, মগ, বেসিন, আয়না, সমস্ত কিছু সুবিধা আপনারা পেয়ে যাবেন এই গেস্ট হাউসে এসে। সুন্দর। এই ঘর থেকে বেরোলেই এত সুন্দর বারান্দা, আর পাশেই মন্দির, ওই দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। আচ্ছা, দাদা আমাদের নিয়ে যাচ্ছেন আর একটা ঘরে। যাচ্ছি আর একটা ঘরে, আমরা দেখতে যাচ্ছি রুম। খুবই সুন্দর, খুবই সুন্দর। কলকাতার কাছাকাছি, কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার রাস্তায় এত সুন্দর মন্দির, তার সঙ্গে এত সুন্দর রুম, থাকা খাওয়া। এটা ডিলাক্স রুম। এটা ডিলাক্স রুম। এটার ভাড়া হলো 2000 টাকা, ইনক্লুডিং খাওয়া দাওয়া। তাতে 2জন থেকে 3জন থাকতে পারে। এই এতে মানে গরম জলের ব্যবস্থা আছে, প্লাস রুম হিটার আছে, সবই আছে। এই করিডোর থেকে এটা ডিলাক্স রুম, সোফা, সুন্দর সোফা, চেয়ার, এসি, পাখা, দুটো পাখা আছে, যেহেতু বড় রুম, ডিলাক্স রুম, ওই জন্য দুটো পাখা, 4জন শোবার বেড, এই ওয়ার্ড্রপ রয়েছে, আলমারি, এত বড় চেয়ার, টেবিল। বাহ, সুন্দর। আয়নাও রয়েছে। আর এই হচ্ছে বাথরুম, গিজার লাগানো, হ্যাঙ্গার, এই বালতি, মগ, বেসিন, সুন্দর আয়না, পরিষ্কার একদম ঝাঁ চকচকে বাথরুম। এর ভাড়া হচ্ছে 2000 টাকা, খাওয়া দাওয়া নিয়ে একেবারে, তাই তো? খাওয়া দাওয়া 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে পার ডে 2000 টাকা। হ্যাঁ, 2জন থেকে 3জন থাকতে পারবেন এই রুমেতে। আমি শিলিগুড়ি থেকে এসেছি, অভিভূত। হ্যাঁ, এত ভালো লাগলো এখানকার ব্যবস্থাপনা এবং এখানকার মানে সবকিছু, কি বলবো আর, দেখাশোনা সব দিক দিয়ে। হ্যাঁ, মানে খুব খুব সহযোগিতা পেলাম এখান থেকে। ঠিক আছে, তো আর কি, মানে যা লেগেছে সত্যি খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। হ্যাঁ, এটা 4টে বেড। ও আচ্ছা আচ্ছা, এটা 4টে বেডের। নন এসি 4টে বেড। আচ্ছা, নন এসি 4জনকার। এটা ডবল বেড, এটা সিঙ্গেল করে দুটো।
এটা কত করে? 400 টাকা সবই, সবই 400 টাকা করে 400 টাকা পার হেড পার ডে, মানে ইনক্লুডিং খাওয়া দাওয়া নিয়ে একেবারে 400 টাকা খাওয়া দাওয়া। খুবই সুন্দর ব্যবস্থা, খুবই সুন্দর ব্যবস্থা। এই তো দুখানা চেয়ার আছে, টেবিল আছে, আয়না আছে, চার্জিং পয়েন্ট রয়েছে, এবং এটা হচ্ছে বাথরুম। বাথরুমও তো একদম ঝাঁ চকচকে, গিজার সুন্দরভাবে গিজার লাগানো, কোমোড টয়লেট, একটা বাথরুমে যা যা প্রয়োজন সমস্ত কিছু আছে, সমস্ত কিছু। 4 বেলা খাওয়া নিয়ে, থাকা খাওয়া নিয়ে 400 টাকা। এর থেকে সস্তায় আর কত হতে পারে, তাই না? সুন্দর ব্যবস্থা। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব, এই শীতের মরশুমে তো আরো ভালো লাগবে আপনাদের, মন্দির লাগোয়া সুন্দর বাগান, বাচ্চাদের খেলাধুলার জায়গা সমস্ত কিছু আছে, তার সঙ্গে থাকা খাওয়ার ব্যবস্থাও এইখানে রয়েছে। এই যে বাইরে বেরোলেই, আচ্ছা এইখানে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এইটা হচ্ছে লিফটের ব্যবস্থা চলছে। যেহেতু মন্দিরটা বেশি তো পুরনো নয়, নতুন একদমই চালু হয়েছে, 4 তলা অবধি লিফটের ব্যবস্থা হচ্ছে। কলকাতার এত কাছে এত সুন্দর একটি মন প্রাণ জোড়ানো দর্শনীয় স্থান আছে, হয়তো আপনারা অনেকেই জানতেন না, এইবার নিশ্চয়ই জেনে গেলেন। তাই আর দেরি না করে সপরিবারে পরিচিত বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন এই হুগলি জেলার চুঁচুড়ার কামদেবপুর শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরে। রামকৃষ্ণ এবং সারদা মায়ের মন্দিরে যে দর্শনার্থী আমি বলবো, ওনারা ভক্ত হিসাবে আমরা সবাই মিলেই এসেছি এখানে, এবং উনি এখানকার প্রসাদ গ্রহণ করেছেন, এবং ওনার মুখ থেকে শোনা যায় যে ওনার কতটা ভালো লেগেছে। চন্দননগরী বাড়ি, বারাসাত চক্রবর্তী পাড়ায়। আমি এসেছিলাম, আমার উদ্দেশ্য ছিল আমার ছেলেটাকে যদি এখানে একটু থেকে পড়াশোনা করলে খুব ভালো হবে, এই জন্যই আমি এখানে যোগাযোগ করতে এসেছি। কিন্তু এখানে এসে আমি দেখলাম যে এনাদের এখানে এত সুন্দর সুন্দর ব্যবস্থা আমাকে মুগ্ধ করেছে, এবং এদের খাওয়া দাওয়ার জায়গা এবং অ্যারেঞ্জমেন্ট, প্রত্যেকটা জিনিস এত অতুলনীয় বলে কল্পনা করতে পারবো না। যেই করে থাকুক না কেন, ভগবান তাকে যেন মঙ্গল করে, এটাই আমার বক্তব্য। তো অসুস্থ মানুষ, তার মানে মন্দিরের ভক্তির টানেই এত দূর আসা, এটাই। সবাই প্রসাদ গ্রহণ করে বাইরে বেরোচ্ছেন। চলুন দেখা যাক মন্দিরের সামনেটা আমরা একটু দেখাই। এই খাওয়া দাওয়ার জায়গা থেকে বেরিয়ে এই দেখুন মন্দিরের সামনে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি একটু উপকারে লেগে থাকে, তাহলে একটা লাইক দেবেন প্লিজ, আর কমেন্ট করে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। পরিচিত বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ারও করে দিতে পারেন। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন প্লিজ। তাতে আমার আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে সাহস ও মনোবল দুটোই বাড়বে। তাহলে আজ এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। শুভরাত্রি।